Penvision TV presents. ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি কেনা যাবে কিনা বা বাড়ি করা যাবে কিনা? ব্যাংক থেকে যদি ইসলামিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া মেনটেন করে যদি লোন নিয়ে বাড়ি করা হয় তাহলে 100% বৈধ। আর যদি সেই প্রক্রিয়া মেনটেন না করে আপনি তথাকথিতভাবে সুদ ভিত্তিক লোন যদি নেন তাহলে সেটা হারাম হবে। যেমন ধরুন আপনি আমার কাছে 10 লাখ টাকা চাইলেন বাড়ি করবেন, আমি ব্যাংক, তখন 10 লাখ টাকা দিলাম, আপনি 2 বছর পরে 10 লাখ টাকা আমাকে দিবেন, আমার কি লাভ? কি লাভ? কত লাভ? তো আমার তো একটা লাভ থাকতে হবে। আমার তো একটা লাভ থাকতে হবে। তখন আমি বললাম যে কী করবেন আপনি? আপনি বললাম বাড়ি করবো। তো ঠিক আছে, আপনার কী কী লাগবে? তো আমার রড লাগবে, সিমেন্ট লাগবে, ইটা লাগবে। বাড়িটা আমরা করে দিই আসলে। জি, বাড়িটা। তখন আমি এটা বললাম যে ঠিক আছে, আপনাকে আমি 3 লাখ টাকার ইটা দিচ্ছি, 3 লাখ টাকার সিমেন্ট দিচ্ছি, আর 4 লাখ টাকার রড দিচ্ছি। এই 10 লাখ টাকার সামান জি, পণ্য আপনাকে আমি দিচ্ছি। আপনি 2 বছর আমাকে এই যে 10 লাখ টাকার পণ্য, এটার দাম দিবেন 11 লাখ টাকা। এটা বৈধ। আচ্ছা, কারণ আপনাকে আমি দিলাম পণ্য, নিলাম টাকা, প্রফিট নিলাম আমি। জি। আর যদি এরকম হয় যে 10 লাখ টাকা দিয়ে বললাম যে 2 বছরের কিস্তিতে আপনি 11 লাখ টাকা দিবেন, তাহলে সেটা কি হবে? সুদ হয়ে গেল। সুদ হয়ে গেল, হারাম হয়ে গেল। জি। সেই জন্য ইসলামিক ব্যাংকিংগুলো যেটি করে সেটা হলো আপনি সব পছন্দ করবেন, সব আপনিই করবেন, তারা তাদের একজন প্রতিনিধি আপনার সাথে দিয়ে এই মালামালটা আপনাকে ক্রয় করে দেবে অথবা বাড়িটা আপনাকে তৈরি করে দেবে, এবং এইখান থেকে তারা প্রফিট ধরে, আপনি যদি 6 মাসে দেন এক ধরনের প্রফিট ধরবে, 3 বছরে দিলে আরেক রকম, 20 বছর ধরলে আরেক রকম প্রফিট। অতএব ইসলামী ব্যাংকগুলো যেই প্রক্রিয়া, এবং এইখানে ওলামায়ে কেরামের শরিয়া বোর্ড রয়েছে, তারা যেইভাবে নিয়ন্ত্রণ করেন, এই প্রক্রিয়া অনুযায়ী যদি কেউ করে তাহলে তার জন্য বৈধ হবে। হ্যাঁ, কেউ যদি নিজে সেই প্রক্রিয়াটা মানে বাইলট করে, অথবা যেই কর্মকর্তার মাধ্যমে তিনি নিয়েছেন সে যদি বাইলট করে, এটার জন্য ব্যক্তিগতভাবে তারা গুনাহগার হবে। সেই জন্য ইসলামী ব্যাংকের যে নিয়ম নীতিগুলো, সেই নিয়ম নীতিগুলো তো আর শরিয়া বাইলট করে নয়, জি জি, শরিয়া সম্মত। ওইভাবে যদি কেউ লোন গ্রহণ করে তাহলে সেটা তার জন্য জায়েজ রয়েছে।